সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যা 6:30টায় সিলেট কেন্দ্র কারাগার থেকে তাকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শনিবার বিকেল 4:20 তাকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল 5টার দিকে শহরতলির বাধাঘাট এলাকায় কেন্দ্র কারাগারে নিয়ে গেলে সেখানকার সহকারী সার্জন স্বাস্থ্য পরীক্ষা করে সাবেক বিচারপতি মানিককে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেই অনুযায়ী সন্ধ্যা 6:30টার দিকে সিলেট কেন্দ্র কারাগার কর্তৃপক্ষ তাকে ওসমানী হাসপাতালে পাঠায়। আগে থেকে তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। এছাড়া তার হার্টে বাইপাস সার্জারি করা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করে সিলেট কেন্দ্র কারাগারের জেলার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ওনার শরীরে কাটা ছেঁড়া দাগ ও জখম রয়েছে। উনি হয়তো কোথাও পড়ে গিয়েছিলেন অথবা মারধরের শিকার হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে আমাদের সহকারী সার্জনের পরামর্শে তাকে ওসমানীতে প্রেরণ করা হয়েছে। কারাগারে আসার আগে থেকেই তিনি অসুস্থ। শামসুদ্দিন মানিক কি জটিলতায় ভুগছেন, তার বর্তমান শারীরিক অবস্থা কি, এ ব্যাপারে ওসমানী হাসপাতালের কারো বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়া ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। তবে ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI জাফর ইমাম জানান, কি সমস্যা সঠিক জান না, ওনার অপারেশন চলছে 5ম তলায় সার্জারি বিভাগীয় অপারেশন থিয়েটারে।